নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুধা তো প্রদীপের উপরে হাত রেখেছে। ঝিনুকরা সবাই বারণ করছে, বলে না, আজ আমার ভালোবাসার পরীক্ষা, আর এই পরীক্ষাতে আমি জিতবই। বলছে। জ্যোৎস্নাও বারণ করছে, কারো বারণ শুনছে না। শেষে ঠাম্মি হার মানে আর বলছে, আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি যখন তোমার ভালোবাসার জন্য অতই মরিয়া হয়ে উঠেছ, তখন যাও যাও, তুমি যাও, আমি আর বাধা দেব না। এই বলে সুধা তখন দৌড়তে দৌড়তে চলে যায়। এরপর আশুতোষের মা বলছে যে আপনি ওকে যেতে দিলেন কেন? এরপরে বাইরের লোক কি বলবে? বলবে যে একজন ড্রাইভারের সাথে আপনার বাড়ির বৌমা লাভলাপাট্টা করছে। আর কিংশুক লাইরি ও যদি বেঁচে যায়, তাহলে আপনাদের কাউকে ছাড়বে না, আপনাদের সব চলে যাবে। তখন ঠাম্মি বলছে, একদিন সার্থকের জন্য আমাদের সবকিছু চলে গেছিল, তখন সুধাই সবকিছু ফিরিয়ে দিয়েছিল। এখন সুধার জন্য যদি সবকিছু চলে যায় তো যাক। এই বলে ঠাম্মি চলে যায় ওপরে। সুধা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে ছুটছে, পুরো একদম হন্যতন্য হয়ে ছুটছে, এদিক ওদিক খুঁজছে, তেজ তেজ বলে ডাকছে। আর ওদিকে দেখা যাচ্ছে তেজ গাড়িতে করে যাচ্ছে, সুধার কথাই ভাবছে। পাশে সুধাকেই কল্পনা করছে যে সুধা ওর ঘাড়ে মাথা দিয়ে শুচ্ছে, তেজ চুলগুলো ঠিক করে দিচ্ছে। তারপরে সুধা মানে বেশ কিছুক্ষণ সুধাকে নিয়ে ভাবার পর দেখছে পাশে বসে সুধা তাকে তেজ তেজ বলে ডাকছে। তাই বলছে, কি বললেন আপনি, কি নামে ডাকলেন আমাকে? তখন পাশে ঘুরে দেখে মানে বসে আছে, চুমকি। তখন মুখটা ঘুরিয়ে নেয়। তখন বলছে, এই তেজ নামটা আমার কানে কেন বারবার মানে ঘুরছে, কেন মনে হচ্ছে যে উনি বারবার করে আমাকে তেজ বলে ডাকছেন। ওদিকে চুমকি বলছে তেজকে যে, বিরজু, তুই তো বলেছিলি ম্যাডামকে ভুলে যাবি, তাহলে ম্যাডামের নাম কেন করছিস? আর মনে মনে বলছে, তাহলে কি সবকিছু মনে করতে শুরু করছি বিরজু? না না, এরকম করলে হবে না। বলছে, তুই আবার ওই ড্রাইভারের পরিচয়ে থাকবি, বিরজু ড্রাইভার, বুঝতে পেরেছিস? তোর এই আসল চেহারা তুই কাউকে দেখতে দিবি না। মনে মনে বলছে, ম্যাডামকেও আমি বিরজুর আসল চেহারা দেখতে দিব না, তাই বলছে। আর ওদিকে পটলাকে তো মারছে আশুতোষ সমানে। বলছে, বল ওদের আসল ঠিকানা বল, এরপরে এই ঠিকানা ছাড়া ওরা কোথায় গেছে বল। বলে, আমি জানি না, ওরা এখানেই থাকতো, অনেক দিন ধরে ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে আমি কিছু জানি না। তখন আবার থাপ্পড় মারছে ওকে, বলে, একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল ওদের আরেকটা কোন ঠিকানা আছে। তখন সুধা এসছে, এসে বলছে, মহেন্দ্রলাল সরণি মানে বসু মল্লিক বাড়ির ঠিকানা বলছে। তখন আশুতোষ বলছে, সুধা, এটা বসু মল্লিক বাড়ির ঠিকানা। সুধা বলছে, হ্যাঁ, ওটাই তো বীরজুর আসল পরিচয়, মানে তেজের। বীরজুই হচ্ছে তেজ বসু মল্লিক। পটলাকে বলছে, কয়েক মাস আগে তেজ বন্যার জলে হারিয়ে গিয়েছিল, আর তোমরা তো বীরজুকে কয়েক মাস আগেই পেয়েছো নদীর থেকে, তাই না? তখন পটলা বলছে, ম্যাডাম এটা কী সব বলছে? তখন বলছে, আশুতোষ বলছে, সুধা, সেই ড্রাইভারের সাথে তোমার যাই অ্যাটাচমেন্ট থাকুক না কেন, সে আইন বিরোধী কাজ করেছে, সে একজন ব্যবসায়ীকে গুলি করেছে, সুতরাং তাকে আমাকে ধরতেই হবে। তখন সুধা রিকোয়েস্ট করে বলছে, প্লিজ এই কেসটা থেকে আপনি চলে আসুন, প্লিজ এরকমটা করবেন না, ওই তেজ বসু মল্লিক, আমি আপনাকে বলছি। তখন বলছে, আমি একজন আইনের রক্ষক, আমি এতদিন তোমাকে অনেক সাপোর্ট করেছি সুধা, তবে আইনের রক্ষক হয়ে আমি আইন ভাঙতে পারবো না। বলছে, তুমি এত কি করে শিওর হচ্ছ যে ওই তেজ বসু মল্লিক? সুধা বলছে, তেজের গায়ে যাতে একটা আচরণ না লাগে, ও তেজ। আশুতোষ বলছে, আমার তো মনে হচ্ছে তোমরা দুজন মিলে মিলে ওই নিজের বিয়েটা ভাঙার জন্য তুমি গুলি করার প্ল্যানটাতে নাকি সুধাও মিলে আছে, তাই বলছে। সুধা বলছে, আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, দরকার বললে আমাকে থানাতেও নিয়ে যেতে পারেন, কিন্তু তেজের গায়ে একটা আচরণ না লাগে। আশুতোষ বলছে, তুমি দেখো এবার আকাশ পাতাল এক করে হলেও আমি বীরজুকে খুঁজে বের করব, তারপরে ওর শাস্তি ভগবানও আটকাতে পারবে না। আশুতোষ তো এতটা রেগে গেছে, বলছে, বিভিন্ন চেকপোস্টে খোঁজ করা হোক, আর যেখান থেকে পারা যাক ওদের বের করা হোক খুঁজে, সে জীবিতই হোক বা মৃত। সুধা তো শুনে অবাক হয়ে যাচ্ছে। ওদিকে সব পুলিশ চলে গেলে, আশুতোষও চলে গেলে, পটলাকে বলছে সুধা যে, তুমি বলো আমার তেজ কোথায়? চুমকি আমার তেজকে কোথায় নিয়ে গেছে? পটলা বলছে, আপনি তখন থেকে বীরজুকে তেজ তেজ কেন বলছেন? বলছে, কারণ ওই আমার তেজ, এই দেখো ছবি দেখো। এই বলে তেজের সাথে বিয়ের ছবিগুলো দেখাচ্ছে। তখন তো পটলা দেখে বুঝছে, ও, এই হিরো সত্যিই বড়লোক বাড়ির ছেলে, ওই জন্য ম্যাডামের প্রতি মানে সবকিছু ভুলে গিয়েও ম্যাডামের প্রতি এত টান তার, তাই বলছে। তখন বলছে যে শাহপুরে ওর গ্রামের বাড়িতে নিয়ে গেছে বীরজুকে চুমকি, তাই বলছে। তখন তো সুধা শুনে নাই। এদিকে চুমকি গেছে গ্রামের বাড়িতে, রাস্তাতে আটকেছে তার পিসি। বলছে, তাকে ঢুকতে দেবে না, বলে, পিসি যে করেই হোক। বলছে, আবার এখানে সম্পত্তির লোভে এসেছিস? বলে, না না, আমার কিচ্ছু চাই না, দাদু মারা যাওয়ার পর তো সব সম্পত্তি তোমার নামে লিখে গেছে, আমার ওখান থেকে এক নোয়া পয়সাও চাই না, বিশ্বাস করো, আমি খেটে নিজের পেটের ভাত জুটিয়ে নেব, কিন্তু তুমি একটা ঘর দাও না আমাদের থাকার জন্য। বলছে যে, তো ওর পিসি বলছে যে, তুই কিভাবে বাইরে টাকা রোজগার করিস, কি ভাবিস যে দূরে থাকি বলে জানি না কিছু, সব খবর আসে, আর এটা কাকে নিয়ে এসছিস? হ্যাঁ। তখন তেজ বলছে, বন্ধু বন্ধু। বলে, বন্ধু? হ্যাঁ, সঙ্গে করে একটাকে জুটিয়ে এনেছিস আর বলছিস যে তোরা এই আবার এক ঘরে থাকবি? তো পাড়ার লোকজন বলছে যে, বিয়ে হয়নি, কিছু হয়নি, তোরা এক ঘরে থাকবি, এই নোংরামি করার জন্য তোরা আমার ঘরে এসছিস, দূর হয় এখান থেকে, এরম ভাবে বলছে। চুমকিকে পিসি রাস্তার মেয়েও বলছে, বলে, হ্যাঁ, আমি রাস্তার মেয়ে, তো আমি রাস্তায় বড় হয়েছি, যখন আমার মা মারা যায় তখন তোমরা যদি আমাকে আগলে রাখতে, তাহলে তো আমাকে রাস্তাতে বড় হতে হতো না, তাই না?
এই বলে বীরজু বলছে চল। এই বলে বীরজু নিয়ে যাচ্ছে। আর বীরজু যেহেতু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সেহেতু বলছে ওই গ্রামের মেয়েরা বলছে, ওই দেখো গো পায়ে চোট আছে, মনে হয় কোথাও মারামারি করেছে। তখন বলছে ও কোথাও মারামারি করে এখানে ভয়ে একটা আস্তানা চাইতে এসেছে, এই পুলিশকে ফোন করো তো। তখন বলছে কেন কেন পুলিশকে ফোন করবে, বলে কোথাও কি করে এসছো আর এখানে লুকোতে এসছো। তখন বলছে আমরা কেন কোথায় কিছু করে আসবো, জায়গা দেবে না, দিও না, আমরা খেটে খাবো তাও ভালো, কিন্তু এগুলো ভয় দেখাতে আসবে না আমাদেরকে। এই বলে বীরজুকে ধরে ধরে চুমকি নিয়ে চলে যায় অন্য কোথাও। আর ওদিকে সুধা কিন্তু খুঁজতে খুঁজতে সেই গ্রামে এসছে। লোকজনকে দেখাচ্ছে ছবি, এদেরকে দেখেছেন কিনা, বলছে না দেখিনি। বলছে এই গ্রামটা তো কত কত বড়, আমি কিভাবে খুঁজবো। তো এই বলে তাও সুধা দৌড়ে দৌড়ে চারপাশটা কিন্তু খুঁজছে। এবার সুধা খুঁজতে খুঁজতে বলছে সবখানে তো খুঁজলাম কিন্তু কোথাও তো পাচ্ছি না। দেখা যাচ্ছে পিছন দিয়ে চুমকি বীরজুকে নিয়ে যাচ্ছে, এই দেখতে পাইনি। আর তখন ওরা চলে যাওয়ার পর কিছু মহিলারা এই চলতে চলতে খুঁজতো, দেখে কোথায় গেছে দেখি তো, দিয়ে পুলিশে খবর দেবো। তখন বলছে দুনিয়ার শুনেছি যে শহরে গিয়ে চুরি ছিনতাই করতো। সুধা এইসব কথা শুনেছি, বলছে আপনারা কাকে পুলিশে দেবেন বলছেন, কি নাম বললেন যেন, বলে চুমকি, আমার বোনের মেয়ে, তাই বলছে ওই মাসি আর কি। তো সুধা তো শুনে অবাক। ওদিকে হসপিটালে কিংশুক লাহিড়ী উঠেছে, কেন হাত থেকে সব চ্যানেল ফ্যানেলগুলো খুলে দিচ্ছে, এক্ষুনি যাবে নাকি বীরজুকে মারতে। তখন নার্স বারণ করছে, ওর ওর সঙ্গে যে আছে ম্যানেজার, সেও বারণ করছে স্যার আপনি এরকম করবেন না। নার্সকে তখন বাইরে যেতে বলে, আর বলছে ওর ম্যানেজারকে যে এখন তুমি বলে দেবে আমি কি করব না করব, কোথায় কে গুলি করেছে আমাকে। তো ওর ম্যানেজার বলছে যে পুলিশ তো মানে আশুতোষবাবু ওই বীরজু আর চুমকিকে সন্দেহ করছে। বলে বীরজু আর চুমকি, বলে আপনার কি কোনো শত্রুতা আছে স্যার, আপনি আসার পর থেকে ওরাই কিন্তু আপনাকে টার্গেট করেছে, আপনি মনে করে দেখুন তো কলকাতাতে এসে আপনার সাথে কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল কিনা। তখন বলছে ওদেরকে খুঁজে বের করো যেখান থেকে পারো। বলছে আপনার কথা মতো আমি সুধাময়ী বসু মল্লিকের উপর নজর রেখেছিলাম, তো জানতে পারি যে সে এখন শাহপুর গ্রামে আছে, যেখানে বীরজুকে নাকি চুমকি নিয়ে গেছে। তখন বলছে ওদেরকে খুঁজে বের করো, জীবিত আর না হলে মৃত, যে কোনো অবস্থাতেই। ওদিকে সুধা চুমকির ব্যাপারে জিজ্ঞাসা করলে বলছে আমার বোনের মেয়ে, তো বোন প্রেম প্রীতি করে কার সাথে নাকি মন্দিরে বিয়ে করেছিল, তার নাকি বাচ্চা মানে জানি না সে নাজায়েজ নাকি, মানে এরভাবে বলছে। তো সেই বাচ্চাকে আমরা রাখিনি, আর এই জন্মানোর পর ওর মায়েরও মানে মাথার অবস্থা ভালো ছিল না, তো ওর মা মারাও যায়, আর এই বাচ্চাকে আমরা রাখিনি। তো সেই শহরে ওই চুরি ছিনতাই করেই বড় হয়েছে। বলে কি ও শহরে একা বড় হয়েছে, বলে হ্যাঁ। আর বলছে সঙ্গে একটা ছেলে আছে, পায়ে আবার চোট, না জানি কি নাকি করে এসছে, আমরা এখন থানাতে যাচ্ছি। সুধা বলছে না না না, থানা পুলিশ করবেন না, আমি করছি। তখন বলছে আপনি আপনি কেন, আপনি ওদের ব্যাপারে কেন এত জানতে চাইছেন, কে বলুন তো আপনি, আপনি চেনেন ওদেরকে। বলে নমস্কার, আমি সুধাময়ী বসু মল্লিক, আমি চিনি ওদেরকে, খুব ভালো করেই চিনি। তো ওরা তো শুনে অবাক হচ্ছে। এবার কিংসু ওর গুন্ডা পাঠিয়ে দিয়েছে শাহপুর গ্রামে, বলছে একটাকেও না ছাড়তে, আর আমিও আসছি। বলছে তেজ বসু মল্লিকের মৃত্যু নাকি নিজের চোখে দেখবে। এদিকে দেখা যাচ্ছে চুমকি বীরজুকে একটা জায়গাতে বসিয়ে বলছে তুই একটু বস, আমি তোর পায়ের ওষুধের ব্যবস্থা করছি, তেজ আর পারছে না, প্রচন্ড ব্যথা করছে, আর খাবারের ব্যবস্থা করে আনছি, জলের ব্যবস্থা করে আনছি, তুই এখানেই বস, ব্যাগটা দেখে রাখিস। এবারে চুমকি চলে যায়। আর এদিকে মানে গ্রামে খুঁজতে খুঁজতে একজনকে জিজ্ঞাসা করে যে সামনে জলখাবারের দোকান কোথায় আছে, তো দেখিয়ে দেয় যে সামনেই আছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে সুধাও খুঁজতে খুঁজতে ওই কাছাকাছি জায়গাতেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।